ফরহাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সমাবেশের এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি কেন্দ্রীয় কোনো নেতা এর মধ্যে কথা বলেছেন কিনা? সমাবেশটি দুপুর 2টায় শুরু হবার কথা থাকলেও এত ছাত্র জনতার ভিড় এখানে হয়েছে যে সমাবেশটা শুরু হতে কিছুটা বেগ পেতে হয়েছে। সমাবেশ শুরু হয়েছে 3টার পর। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। এছাড়া সমাবেশের প্রধান অতিথি অর্থাৎ প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হবার খবরে তিনি যখন ডিজিটাল স্ক্রিনে যখন তাকে দেখানো হয়েছে তখন ছাত্র জনতা উল্লাসে ফেটে পড়েন। আজকের এই সমাবেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে গত বছর অর্থাৎ 1 বছর আগে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে একটা নতুন একটা বাংলাদেশের শুরু পেয়েছে বাংলাদেশের মানুষ, সেই বাংলাদেশের সেই শুরুর একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে আজকে ছাত্র জনতার এখানে শাহবাগে এই ছাত্র জনতার সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশটা প্রথমে শুরু হবার কথা ছিল শহীদ মিনারে, তবে রাজনীতির একটা সুন্দর সুষ্ঠু চর্চার একটা দিক নির্দেশনা তৈরি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ মিনারে তাদের সমাবেশ করার অনুমতি আগে পেলেও তারা সমাবেশটা আজকে শুরু করেছে এই শাহবাগে। সেখানে এনসিপিকে তারা ছেড়ে দিয়েছে। সমাবেশ দুপুরে শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই হাজার হাজার ছাত্র জনতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন উপজেলা, জেলা, ইউনিয়ন, বিভিন্ন কলেজের ছাত্র দলের যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু ঢাকার এই শাহবাগে অর্থাৎ যেখানে 1 বছর আগে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের সূতিকাগার হয়েছিল সেই রাজপথে এসে তারা উপস্থিত হয়েছে। আমরা একটু দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের স্ক্রিনের মাধ্যমে। মানিক মিয়া একেবারে মৎস্য ভবনের সামনে থেকে শুরু করে শাহবাগ হয়ে কাঁটাবন পর্যন্ত কিন্তু একটা বিশাল একটা লাইন তৈরি হয়েছে, যেই লাইনের ফলে কিন্তু পুরো রাস্তা কিন্তু ছাত্র জনতার একটা মিলন মেলা তৈরি হয়েছে। এখান দিয়ে শাহবাগ থেকে শুরু করে একেবারে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে পর্যন্ত পুরো রাস্তা কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ছাত্র জনতা সবাই এসেছেন এখানে। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক তাদের দিক নির্দেশনা দিয়েছেন, তাদেরকে এখানে বসার কথা বলেছেন এবং একটা ছয়টা আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে এবারের এই সমাবেশকে ঘিরে, যেখানে যার মধ্যে রয়েছে কোনো ধরনের ব্যানার ফেস্টুন এই ছাত্র জনতা যারা আসবে তারা কোনো ধরনের ব্যানার ফেস্টুন এখানে আনতে পারবে না। নির্দেশনা মেনেই কোনো ছাত্র দলের কোনো ইউনিট, কোনো শাখা এখানে কোনো ধরনের ব্যানার ফেস্টুন আনেনি। সারিবদ্ধভাবে সবাইকে আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন, শাহবাগ থেকে শুরু করে একেবারে রাজু ভাস্কর্য পর্যন্ত বিভিন্ন ইউনিট, মহানগরের ইউনিট, বিশ্ববিদ্যালয় ইউনিট, বিভিন্ন কলেজের ইউনিট, বিভিন্ন জেলার ইউনিট, সব ইউনিট কিন্তু এখানে আলাদা আলাদা জায়গা তাদের করে এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এছাড়া জরুরি পরিষেবার জন্য যে রয়েছে, যেখানে অ্যাম্বুলেন্স রয়েছে, ওষুধ সেবা রয়েছে, বিভিন্ন ধরনের জরুরি পরিষেবা রয়েছে, যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এছাড়া আপনি জানেন আজকে 2টো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, এইচএসসি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা, তাদেরও যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, জনসাধারণের রাজধানীবাসীর কোনো বড় ধরনের যাতে ভোগান্তি না হয় সেজন্য আলাদা লেন করা আছে। এই জরুরি পরিষেবাগুলো যাওয়ার জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। ছাত্রদলের যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, স্বেচ্ছাসেবী হিসেবে যারা রয়েছেন তারা কিন্তু এগুলো পরিচালনা করছে। এছাড়া এই সমাবেশে, এত বড় সমাবেশে লাখো লাখো ছাত্র জনতার যে একটা উপস্থিতি এখানে হয়েছে, এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, বিভিন্ন খাবার দাবারের বিভিন্ন কিছু এখানে থাকতে পারে। ছাত্রদল নির্দেশনা দিয়েছে সমাবেশে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা সদস্য তো এখানে উপস্থিত থাকবেনই, পাশাপাশি এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা যাতে এখানে না থাকে। একেবারে সমাবেশ শেষ হবার পর সবাই যার যার মতো করে, যার যার উদ্যোগে, উদ্যোগে নিজেরা যাতে এই সমাবেশ কেন্দ্রের যে রাজপথটা রয়েছে, শাহবাগের এই পুরোটা জায়গা রয়েছে, এই জায়গাটাতে একেবারে পরিষ্কার করে দিয়ে যান। আমরা এরই মধ্যে দেখেছি বেশ কিছু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পরিষ্কার করা শুরু করে দিয়েছেন। এরই মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলা শুরু করেছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঞ্চালনায় এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে এবং তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা অনেকের সাথে এই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন অনেকের
সাথে আমরা কথা বলেছি, তারা যেমন এর 1 বছর আগে যেমন সারা দেশের মানুষ যেমন এই শাহবাগের থেকেই আন্দোলনটা শুরু হয়েছে এবং শহীদ মিনারে যখন 1 দফা দাবি ঘোষণা করা হয়েছিল স্বৈরাচার সরকারের পতনের, সেই পতনের যেমন 1 দফা দাবি দেওয়া হয়েছে, আজকেও ছাত্র জনতা যারা রয়েছে তারা আবারও 1 দফা দাবি জানাচ্ছেন। তাদের দাবি হচ্ছে গেল 17 বছর ফ্যাসিস্ট রেজিমের কারণে তারা যে তাদের ভোট দিতে পারেনি, নাগরিকের অন্যতম অধিকার যে ভোট তারা প্রয়োগ করতে পারেনি, তাদের পছন্দের প্রার্থী তারা বেছে নিতে পারেননি, সেজন্য তারা দাবি জানিয়েছেন যে তারা যাতে এখানে তাদের ভোট যাতে তারা দিতে পারেন। তাদের প্রথম চাওয়া এবং প্রধান চাওয়া নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা যাতে তাদের প্রার্থী বেছে নিতে পারেন, পছন্দের নেতা বেছে নিতে পারেন, আগামীর 5 বছরের জন্য তাদের নেতা বেছে নিতে পারেন, সেজন্য তারা ভোট দিতে চান। 5 বছরের জন্য ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি তারা নির্বাচন করতে চান। ছাত্র দলের সহ অন্যান্য যে সকল কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অনেক কথা বলেছেন। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি যুগ্ম মহাসচিব তিনিও কথা বলেছেন। তারা বলছেন ছাত্র জনতাকে উদ্দেশ্য করে যে কোনো ধরনের অপপ্রচার যাতে তারা রুখে দেওয়ার জন্য তারা যাতে রাজপথে সবসময় থাকেন, পাশাপাশি আবার যাতে স্বৈরাচারের নতুন করে যাতে আবার উত্থান না হতে পারে, প্রত্যেকটা ইউনিটের দেশের একেবারে আনাচে কানাচে সবাই যাতে প্রস্তুত থাকেন। এছাড়া বাংলাদেশ ছাত্র দলের যে একটা সুনাম রয়েছে সেই সুনাম যাতে তারা সবসময় অক্ষুণ্ণ রাখেন, পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বার্থ যাতে রক্ষা হয় সব জায়গাতে তারা যাতে সবসময় সেই কাজগুলো করেন। আরও নেতাকর্মী যারা আছেন কেন্দ্রীয় নেতারা তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন। তারা বলছেন যে গেল 17 বছর যেই ধরনের ফ্যাসিস্ট রেজিম চলেছে, তারা যে ভোট দিতে পারেনি, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বিভিন্ন নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছেন, হাজার হাজার নেতাকর্মীদের মৃত্যু হয়েছে, তারা রাজপথে জীবন দিয়েছেন একটা গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সুযোগ এসেছে। নির্দিষ্ট সময় যদি নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে। এর জন্য ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের সহযোগিতা চেয়েছেন। এত বছর তারা যেভাবে ছাত্রদল সহ অন্যান্য সংগঠন যেভাবে বিএনপিকে সবসময় শক্ত রেখেছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে দেশের মানুষের সেবায়, প্রত্যেকটা মানুষের সেবায় তারা যাতে সবসময় কাজ করে এবং কোনো ধরনের অপপ্রচারে যাতে তারা পা না দেয়, কোনো ধরনের অপসংস্কৃতিতে তারা যাতে জড়িয়ে না পড়ে সেই নির্দেশনাও তারা দিয়েছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশ কিভাবে আগামীর বিনির্মাণ হবে তার নেতৃত্ব দেবে এই বর্তমানের যে ছাত্র, তারা ভবিষ্যতের নেতা তারাই। তাই তাদের কাছে সবসময় তারা নির্দেশনা দিয়ে আসছেন বা এখনও তারা নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশ বিনির্মাণে তাদের পদক্ষেপ যাতে সবসময় বাংলাদেশের কল্যাণে থাকে, কোনো বিদেশি শক্তির কাছে কোনোভাবেই যাতে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার সুযোগ তৈরি না হয় বা সেই ধরনের যদি কোনো শঙ্কা থাকে, তাহলে এই ছাত্র জনতা যেন একসাথে একতাবদ্ধ হয়ে যেভাবে একটা ফ্যাসিস্ট রেজিমকে তারা বিদায় করতে বাধ্য করেছিল, যারা পালিয়ে গিয়েছিল, আবারও যাতে তারা এই প্রয়োজনে যে কোনো প্রয়োজন যদি তৈরি হয় সেই প্রয়োজনে তারা যাতে আবারও মাঠে নেমে তারা যাতে আবারও কোনো অপশক্তিকে রুখে দেওয়ার পদক্ষেপ নিতে পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন বিশেষ অতিথি হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগেও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সমাবেশে, বিভিন্ন সভায়। তার সবসময় দাবি ছিল যে ছাত্র জনতার মাধ্যমে যেই গণতন্ত্রের নতুন সূতিকাগার তৈরি হচ্ছে, যেই সূচনা হচ্ছে, সেই সূচনা যেন অব্যাহত থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছেন যে আগামীর বাংলাদেশ সবসময় ছাত্রদের হাতে থাকবে। তাই এই ছাত্র জনতার সমাবেশের মাধ্যমে আলাদা রকমের দিক নির্দেশনা দেওয়া হবে, যাতে করে নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেন প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, পৌরসভায়, ইউনিটে কানায় যাতে তারা সবসময় উপস্থিত থাকে, দেশের স্বার্থ রক্ষায় তারা যাতে সবসময় নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। এবং ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকও বলেছেন যে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের স্বার্থ রক্ষায় ছাত্রদলের প্রত্যেকটা সদস্য সবসময় তারা সামনের সারিতে থাকবে এবং তারা বাংলাদেশের জন্য কাজ করবে। বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। একটু পরেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার জন্য অধীর আগ্রহে এই পুরো এলাকা জুড়ে অপেক্ষা করছেন, অর্থাৎ মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন, শাহবাগ থেকে শুরু করে একেবারে রাজু ভাস্কর্য পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমানের নতুন দিক নির্দেশনার জন্য। এই সমাবেশটি চলছে, সমাবেশটি তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে শেষ হবে। এরপর ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন এই পুরো জায়গাটা পরিষ্কার করে একতাবদ্ধ হয়ে তারা যার জায়গায় ফিরে যাবেন এবং বাংলাদেশের জন্য তারা কাজ করবেন। তানিয়া।